হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, আমি অরিত্র চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ম্যাগির পকোড়া। ম্যাগির পকোড়া বানানোর জন্য প্রথমে 1 প্যাকেট ম্যাগি, কটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসাথে কুচে নেবো। তারপর দেখো ম্যাগিটা জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো ম্যাগিটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ম্যাগিটাকে পুরো ছেঁকে নেবো। তারপরে একটা থালায় পেঁয়াজ কোচানো, ধনেপাতা, লঙ্কা, তার মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগি, একটা ডিম দিয়ে ওপর থেকে একটু নুন, ম্যাগির মশলা আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এবারে ওপর থেকে দেবো অল্প করে বেসন। এইবারে হাত দিয়ে ভালো করে ম্যাগির সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ডিম, বেসনটাকে পুরো ভালো করে একটা শক্ত শক্ত করে মাখিয়ে নেব। দেখো এইদিকে আমার মাখানো পুরো রেডি হয়ে গেছে। কড়াই তেল গরম করতে দেবো। কড়াই অনেকটা তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে পকোড়াগুলো ভাজবো। দেখো তেল তো ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাখিয়ে রাখা সেই ম্যাগিটা হাতের সাহায্যে একটুখানি গোল গোল করে নিয়ে তারপর একটু চেপে চেপে একটা শেপ দিয়ে দেবো। দিয়ে তারপরে গরম তেলে ভালো করে ভেজে নেব। দেখো গরম তেলে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি হাতের সাহায্যে সব কটা পকোড়াগুলো ভালো করে শেপ দিয়ে দিয়ে গরম তেলে ছেড়ে দেবো। দেখো আমার বড়াগুলো সব কড়াই ছাড়া হয়ে গেছে ও এক পিঠ আমার লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটাকেও ভালো করে উল্টে দেবো, দিয়ে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। দেখো পকোড়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো আমার প্রায় দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি পকোড়াগুলো তুলে নেব। আমার এই ম্যাগির পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও ও লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ও নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।